অন্যদের থেকে কোনো কিছু দ্রুত মুখস্থ করার 11টি সিক্রেট টিপস। আপনি কি লিমিটলেস মুভিটি দেখেছেন? হয়তো আপনি বলবেন, না আমি দেখি নাই, অথবা আমি ভুলে গেছি। যদি আপনি মুভিটি দেখে থাকেন তাহলে ওই মুভির মেইন ক্যারেক্টারকেও অবশ্যই আপনার মনে আছে, যে একটা বিশেষ ধরনের বড়ি পেয়েছিল, যেটা খাইলে সে তার সারা জীবনের অভিজ্ঞতা আর জ্ঞানকে স্মরণ করতে পারত এবং যখন প্রয়োজন পড়ত সে এটা ব্যবহার করতে পারত। যদি এটাই সত্য হতো, আমরা আমাদের সারা জীবনে কিছু না কিছু শিখতে থাকি, কিন্তু সব কিছু আমাদের মনে থাকে না, কারণ আমরা অনেক কিছুই ভুলে যাই। এটা কেন হয়? কিভাবে আমরা আরো ভালো করে জিনিসগুলো মনে রাখতে পারি? যাই হোক, আমি আপনাকে মুখস্থ করার একটি সহজ আর সর্বজনীন ফর্মুলা বলবো, যেটা আপনাকে কোনো জিনিস যখন আপনার প্রয়োজন হবে তখন আপনাকে সহজে মনে করতে সাহায্য করবে। শুরুতে চলুন দেখি কেন আমরা ভুলে যাই। আপনার ব্রেন একটা হার্ড ডিস্কের মতো। এই হার্ড ডিস্কের জায়গাও সীমিত। শার্লক হোমসের কথা একবার ভাবুন। তিনি সৌরজগতের সবগুলো গ্রহগুলোর নাম বলতে পারতেন না। এর কারণ এটা না যে তিনি স্কুলে যান নাই বা এরকম কিছু করেন নাই, কারণ তিনি এত স্মার্ট ছিলেন যে কাজে তথ্য ছাড়া অন্য কোনো তথ্য তিনি নিজের মেমোরিতে রাখতে চাইতেন না। যে তথ্যগুলো তাকে কখনো প্রয়োজন পড়বে না সেগুলো তিনি স্বেচ্ছায় মুছে ফেলতেন। আপনার ব্রেনও আপনার সাথে এরকমই করে। আপনার ব্রেন যাতে ইনফরমেশন দিয়ে ওভারলোড না হয় সেজন্য সেগুলোকে মুছে ফেলে। তাই নতুন ডেটাগুলো লং টার্ম মেমোরিতে স্টোর না হয়ে শর্ট টার্ম মেমোরিতে স্টোর হয়। তাই আপনি যদি রিপিট না করেন, ইউজ না করেন, তাহলে আপনি অনেক তাড়াতাড়ি এগুলো ভুলে যাবেন। হারম্যান এবিংহাউস জার্মানির বিখ্যাত সাইকোলজিস্ট, মেমোরি ও তার কাজ নিয়ে বিশদ গবেষণা করেন। তিনি ফরগেটিং কার্ভ বিষয়টি ব্যাখ্যা করেন। এ তত্ত্ব অনুসারে নতুন কোনো কিছু মুখস্থ করার 1 ঘন্টার মধ্যেই আমরা অর্ধেক জিনিস ভুলে যাই। একদিন পর আমরা কেবলমাত্র 30% সেটা মনে রাখতে পারি। তাহলে আপনি বুঝতেই পারছেন কয়েক সপ্তাহ পর সেটা আপনার কতটুকু মনে থাকবে। তাহলে কিভাবে সব জিনিস মনে রাখা যায়? স্পেসড রিপিটেশন নামে মুখস্থ করার একটি টেকনিক আছে। দীর্ঘ সময়ের জন্য কোনো ইনফরমেশন আপনার ব্রেনে রাখতে চাইলে তাহলে আপনাকে এই ইনফরমেশনটা লং টার্ম মেমোরিতে রাখার চেষ্টা করতে হবে। জোর করে মুখস্থ করলে এই ক্ষেত্রে সুফল পাওয়া যায় না, কারণ আপনার ব্রেন তথ্যগুলোকে এত দ্রুত ধরে রাখতে পারে না। কেননা এটা সম্পূর্ণরূপেই নির্ভর করে কেন আপনি সেটা শিখছেন তার উপর। কিভাবে দ্রুত কোনো কিছু মুখস্থ করা যায়? ফার্স্ট সিচুয়েশন হচ্ছে যখন আপনার প্রয়োজন তখন তাড়াতাড়ি এটা শিখে নেন, একবার ইউজ করেন, তারপর ভুলে যান। এটা অনেকটা টিপিক্যাল এক্সাম প্রিপারেশনের মতো, তাই না? আপনি যদি এরকম কোনো সিচুয়েশনে আছেন যেখানে আপনার কাছে শুধুমাত্র একটি রাতই আছে এক্সামের প্রস্তুতি নেওয়ার জন্য, তাহলে এই ভিডিওতে লাইক করে দিন। দ্রুত কোনো কিছু মুখস্থ করতে চাইলে কোনো কিছু শেখার পরপরই আরেকবার রিপিট করুন। তার 15 থেকে 20 মিনিট পর দ্বিতীয়বার রিপিট করুন। এই 15 থেকে 20 মিনিটে ওই ইনফরমেশন নিয়ে ভাবার কোনো প্রয়োজন নাই। এই সময়ে কেবলমাত্র আরাম করুন অথবা আলাদা কিছু করুন। আপনার ব্রেনকে রিল্যাক্স করতে দিন। 6 থেকে 8 ঘন্টা পর ওই ইনফরমেশনটি তৃতীয়বার রিপিট করুন। আর ফাইনাল রিপিটেশনটা প্রথমবার রিপিট করার 24 ঘন্টা পর আবার রিপিট করুন। আর এটাই শেষ রিপিট। নেক্সট টাইম কোনো কিছু দ্রুত মুখস্থ করতে হলে এই মেথডটি ট্রাই করুন। আমাকে কমেন্টে বলুন আপনার ক্ষেত্রে এটি কাজ করলো কিনা। আমাকে জানাতে ভুলবেন না, ঠিক আছে? এখন আসুন কিভাবে দীর্ঘ সময়ের জন্য কোনো কিছু মনে রাখা যায়।
যদি আপনি দীর্ঘ সময়ের জন্য কোনো কিছু মনে রাখতে চান, তাহলে আপনাকে রিপিটেশন পিরিয়ড আরও বাড়াতে হবে। দীর্ঘ সময়ের জন্য মুখস্থ করার পরিকল্পনা কিছুটা এরকম। ফার্স্ট রিপিটেশনটা আগের টেকনিকটার মতোই, অর্থাৎ শেখার পরপরই প্রথমবার ইনফরমেশনটা আপনাকে রিপিট করতে হবে। তার 20 থেকে 30 মিনিট পর দ্বিতীয়বার ইনফরমেশনটি রিপিট করুন। আর এখান থেকেই রিপিটেশন পিরিয়ডটা আলাদা। থার্ড রিপিটেশনটা আপনাকে মাত্র একদিন পর রিপিট করতে হবে। আর এর পরের রিপিটেশনটা আপনাকে 2 থেকে 3 সপ্তাহ পর ইনফরমেশনটা রিপিট করতে হবে। আর ফাইনাল রিপিটেশনটা আপনাকে 2 থেকে 3 মাস পর ইনফরমেশনটা আবার রিপিট করতে হবে। আর এটাই শেষ রিপিট। এইভাবে আপনি কোনো জিনিস দীর্ঘ সময়ের জন্য মনে রাখতে পারবেন, কারণ ব্রেন ভাবে যে যেহেতু আপনি বারবার ইনফরমেশনটা চেক করেন, তাই এটা ইম্পর্টেন্ট, তাই এটা সহজে মেমোরি থেকে মুছে যায় না। এখন আমি আপনার সাথে 11টি সিম্পল টেকনিক নিয়ে আলোচনা করব, যেটা আপনাকে সহজে আর দ্রুত জিনিসগুলোকে মুখস্থ করতে সাহায্য করবে। তাহলে শেষ নম্বর থেকে শুরু করা যাক। নাম্বার 11 টেকনিক ইজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ লার্ন। অর্থাৎ আপনি কি শিখেছেন এটা বোঝার চেষ্টা করুন। খুব সম্ভবত আপনি জানেন কোনো কিছু না বুঝেই শেখার ফিলিং কী রকম হয়। এরকমভাবে শেখা একটা খারাপ স্বপ্নের মতো, কেননা এটা অনেকটাই এরকম কবিতা মুখস্থ করার মতো যেটার কোনো অর্থই নেই। এভাবে না বুঝে মুখস্থ করার আরেকটি খারাপ দিক হচ্ছে, যদি আপনি সেটার কোনো অংশ ভুলে যান, তাহলে আপনি পরবর্তী অংশগুলোও আর বলতে পারবেন না, কারণ আপনি শুধু ওয়ার্ডগুলোর ক্রম মুখস্থ করেছেন, তাদের অর্থ নয়। তাই আমরা কখনোই এভাবে মুখস্থ করার জন্য আপনাদেরকে রেকমেন্ড করি না। যেটা আপনার করা উচিত সেটা হলো পুরো ইনফরমেশনটা আপনাকে একবার পড়া উচিত, আর ওই ইনফরমেশন এর মেন টপিকগুলো কি সেটা আপনার বের করা উচিত। আপনি যা পড়েছেন সেটাকে নিজের ভাষায় নিজের মতো করে বলার ট্রাই করা উচিত। এটাকে একেবারে সহজভাবে বলার চেষ্টা করুন। যদি আপনি বলতে সফল হন, এর মানে এই যে আপনি ইনফরমেশনটি বুঝেছেন। এখন বিস্তারিত বিবরণটি মুখস্থ করার আপনার জন্য অনেক সহজ হবে। নাম্বার 10 টেকনিক ইজ লার্ন দ্য মোস্ট নেসেসারি ইনফরমেশন। অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো শিখুন। যদি আপনাকে মনে হয় যে অনেক বেশি ইনফরমেশন আছে, তাহলে আপনার প্রায়োরিটিগুলো খুব ভালোভাবে সেট করুন। আগেই ভেবে নিন আপনাকে কোনগুলো জানতেই হবে আর কোনগুলো না জানলেও হবে। একেবারে মেইন ইনফরমেশনগুলো মুখস্থ করতে ভালোভাবে ফোকাস করুন। এরপর আপনি যদি কম গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলোর জন্য সময় পান, তাহলে অনেক ভালো। নাম্বার 9 টেকনিক ইজ সিরিয়াল পজিশন ইফেক্ট। নতুন কিছু শেখার সময় এই জিনিসগুলো মনে রাখবেন। শুরু এবং শেষের জিনিসগুলো সবচেয়ে ভালো মুখস্থ হয়। এই টেকনিকটাকে কাজে লাগান। ইনফরমেশনগুলোকে এমনভাবে সাজান যাতে করে এর মেইন পয়েন্টগুলো শুরুতে আর শেষের দিকে থাকে। নাম্বার 8 টেকনিক ইজ ইন্টারফেরেন্স থিওরি। আপনার মনোযোগ এক টপিক থেকে অন্য টপিকে স্থানান্তর করুন। ফর এক্সাম্পল, আপনি পাবলিক টকের প্রস্তুতি নিচ্ছেন। আপনি টেক্সটগুলো 15 মিনিট ভালো করে পড়লেন। এবার পালা একটা ব্রেক নেওয়ার। প্রত্যেক 15 থেকে 20 মিনিটে একটু রেস্ট করবেন, কারণ এই সময়টাতে মনোযোগ সবচেয়ে বেশি থাকে। আর এরপরে মানুষগুলো মনোযোগ হারাতে শুরু করে। নিজের মনোযোগ এমন কিছুতে স্থানান্তর করা যেটা আগের কাজ থেকে সম্পূর্ণ আলাদা। সেটা হতে পারে গিটার বাজানো,
অথবা জাহাঙ্গীর টিউটোরিয়ালের কোনো ভিডিও দেখা। একই ধরনের ইনফরমেশন শেখার ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে। ইন্টারফারেন্স থিওরি এটাই বলে যে একই ধরনের ইনফরমেশন একটা আরেকটার সাথে মিলে যায়, আর এগুলো মিলে সব কিছু উল্টা পাল্টা করে দেয়। এজন্যই আপনি যদি জানেন আপনি এমন কিছু শিখতে যাচ্ছেন যেটা আপনি একটু আগে শিখেছেন, তাহলে আমরা আপনাকে এটাই রেকমেন্ড করব যে আপনি একটা লং ব্রেক নেওয়ার পরেই নতুন কিছু শুরু করবেন। নাম্বার 7 টেকনিক ইজ লার্ন অপোজিট থিংস, অর্থাৎ বিপরীত জিনিসগুলো শিখুন। বিপরীত জিনিসগুলো খুব সহজেই জোড়ায় জোড়ায় মুখস্থ করা যায়। ফর এক্সাম্পল, আপনি যদি নতুন একটি ভাষা শিখছেন তাহলে দিন আর রাত একসাথেই মুখস্থ করুন। এইভাবে আপনি আপনার মাইন্ডে এই দুইটা ওয়ার্ডের মধ্যে একটা কানেকশন বিল্ড করতে পারবেন। তাই আপনি যদি দুইটির মধ্যে একটিও ভুলে যান তাহলে দ্বিতীয়টি আপনাকে প্রথমটি মনে করতে সাহায্য করবে। নাম্বার 6 টেকনিক ইজ বিল্ড ইয়োর অন মাইন্ড প্যালেস। শার্লক হোমস এর কথা আপনার মনে আছে? সে কিভাবে নিজের মাইন্ড প্যালেসে জরুরি ইনফরমেশনগুলো খোঁজার জন্য ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিত। কিছু নির্দিষ্ট জিনিসকে কিছু নির্দিষ্ট জায়গার সাথে জুড়ে দেওয়াই হলো বিল্ডিং ইয়োর অন মাইন্ড প্যালেস। ফর এক্সাম্পল, আপনি যদি একটি রুমে আছেন তাহলে আপনার রুমে আছে এমন জিনিসগুলোর সাথে আপনার শেখার জিনিসগুলোকে কানেক্ট করার চেষ্টা করুন। এটা করার পর আপনি কয়েকবার রিপিট করুন। আপনার মাইন্ড আপনার রুম দেখতে কেমন লাগছে এটা দেখার চেষ্টা করুন। এইভাবে যেগুলো শিখছেন সেগুলো কয়েকবার রিপিট করুন, অথবা এই টেকনিকটা ট্রাই করুন। যে জিনিসগুলো আপনাকে মুখস্থ করতে হবে সেগুলোকে কয়েকটা ভাগে ভাগ করে নেন। এই ভাগ করা অংশগুলো আপনার ঘরের ভিন্ন ভিন্ন জায়গায় গিয়ে মুখস্থ করুন। আর এর চেয়েও ভালো হয় যদি আপনি নিজেরই শহরের আলাদা আলাদা জায়গায় গিয়ে আলাদা আলাদা অংশগুলো মুখস্থ করেন। এইভাবে মুখস্থ করলে মুখস্থ করা ইনফরমেশনগুলো আপনার কাছে বোরিং আর ডাল মনে হবে না। এই ইনফরমেশনগুলো অন্য কিছু মেমোরি, কিছু জায়গা, ওই জায়গার মানুষগুলো, এরকম আরও অনেক কিছুর সাথে যুক্ত হয়ে যেতে পারে। নাম্বার 5 টেকনিক ইজ ইউজ নেইল ওয়ার্ডস। এই টেকনিকের মানে হলো একটার সাথে সম্পর্কিত অন্য জিনিস শেখা। যদি আপনি নেইল, যার অর্থ হচ্ছে প্যারেক, ওয়ার্ডটা শিখতে চান তাহলে এর সাথে সাথে হ্যামার মানে হাতুড়ি, ওয়াল মানে দেওয়াল, ডোর মানে দরজা ইত্যাদি ওয়ার্ডগুলো মুখস্থ করে নেন, যেগুলোকে নেইল এর সাথে কানেক্ট করা যায়। নাম্বার 4 টেকনিক ইজ মেক আপ স্টোরিজ। যদি আপনাকে সিরিয়াল মেনটেন করে অনেকগুলো ইনফরমেশন মুখস্থ করতে হয় তাহলে এই ইনফরমেশনগুলোকে একটা স্টোরি আকারে সাজানোর চেষ্টা করুন। স্টোরি আকারে সাজানোর সময় খেয়াল রাখবেন যাতে সবগুলো ইনফরমেশন একটা আরেকটার সাথে জড়িত থাকে। কোনো কারণে আপনি যদি ভুলে যান তাহলে আপনি মনে করতে পারেন যে এরপর স্টোরিতে কি হতে পারে। হ্যাঁ, আপনাকে মনে হতে পারে যে এটাতে একটু বেশি কষ্ট করতে হবে, কিন্তু আমাকে বিশ্বাস করুন এটা সত্য, এটা অনেক ভালোভাবে কাজ করে। নাম্বার 3 টেকনিক ইজ ইউজ আ টেপ রেকর্ডার। এখন কি আর কেউ টেপ রেকর্ডার ইউজ করে? আপনি যেটা শিখছেন সেটাকে যেভাবেই হোক রেকর্ড করে নেন আর কয়েকবার শুনুন। হ্যাঁ, আপনার ভয়েসের সাউন্ড আপনার কাছে স্বাভাবিক হতে একটু সময় লাগতে পারে, যেরকম আমাকেও লেগেছিল। শুরুতে এটা একেবারে অদ্ভুত অথবা বিরক্তিকর লাগতে পারে। এই মেথডটা অনেক সুবিধাজনক কারণ এর মাধ্যমে মেমোরি এর সব কাজগুলো করা যায়। প্রথমত আপনি দেখে দেখে ইনফরমেশনগুলো পড়েন আর তারপর নিজের কান দিয়ে শুনেন। আপনি যেটা শিখছেন
ওটার সাথে যত বেশি যুক্ত হবেন সেটা মুখস্থ করা তত সহজ হবে। নাম্বার 2 টেকনিক ইজ ভিজুয়ালাইজ। আপনি যখন শিখছেন তখন নিজের বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, এটা আপনার মাসল মেমোরিকে ট্রিগার করবে। নাম্বার 1 টেকনিক ইজ চুজ অনলি দ্য বেস্ট ম্যাটেরিয়ালস। শেখার জন্য পুরাতন পদ্ধতি আর পুরাতন বইগুলো ইউজ করবেন না। বইগুলো লেখার পর থেকে এখন পর্যন্ত অনেক জিনিসই চেঞ্জ হয়ে গেছে। এমন কিছুতে নিজের সময় নষ্ট করবেন না যেটা পরে ভুল প্রমাণিত হতে পারে। অনলাইনে যান এবং ওই টপিক রিলেটেড রিসেন্ট ইনফরমেশনগুলো চেক করে নেন। আপনি কি আর কোনো মুখস্থ করার টিপস জানেন? আপনার উত্তর যদি হ্যাঁ হয় তাহলে নিচে কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করুন। এই ভিডিওটি লাইক করে দিন এবং নিজের বন্ধুদেরকেও এই ভিডিওটি পাঠিয়ে দিন। আর অবশ্যই ভুলবেন না, এমনিতেও এই ভিডিও দেখার পর আপনি কিভাবে কিছু ভুলতে পারেন। Don't forget to click the subscribe button to join us the Jahangir tutorial. এখন আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে এই ভিডিওর কোন টিপসটি আপনি সবার আগে ইউজ করতে চাইবেন? আপনি কি ইউজ নেইল ওয়ার্ডস টেকনিকটা ইউজ করবেন নাকি ইউজ আ টেপ রেকর্ডার ইউজ করবেন? এখনই নিচে কমেন্ট করে আমাকে জানিয়ে দিন। আমার এই ভিডিওগুলো আপনার অবশ্যই দেখা উচিত। ভিডিওগুলো দেখতে আপনার স্ক্রিনের ভিডিওর উপরে টাচ করুন।